Hello बच्चों, welcome to everyone of my YouTube channel. My channel name is BM Physics. Today I want to talk about the new and interesting topic, elementary phenomena of electrostatics. This is the lecture number 6. I hope my all pyare bachcho should be okay. Today I can solve some numerical problems about the surface charge density. So let's start. तो आज के আমরা আধানের তলমাত্রিক ঘনত্বের উপর বেস করে কিছু ম্যাথমেটিক্স সলভ করব এবং তাছাড়াও যদি আমরা অন্য কিছু ম্যাথমেটিক্স পাই সেগুলো সলভ করব। তো এখানে কি বলা আছে যে একটি 30 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলককে কত তড়িতে আহিত করলে এর আধানের তলমাত্রিক ঘনত্ব হয় 2/π স্ট্যাট কুলম্ব পার সেমি স্কয়ার। একটি 30 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলককে কত তড়িতে আহিত করলে এর আধানের তলমাত্রিক ঘনত্ব হয় 2/π স্ট্যাট কুলম্ব পার সেমি স্কয়ার। তাহলে এটাকে আমরা কি করে সলিউশন করব? এটাকে আমরা সলিউশন করার জন্য আমরা যেটা করব, সলিউশন এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে কি দেওয়া আছে, গোলকের ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ আর ইকুয়ালস টু 30 সেন্টিমিটার, গোলকের ক্ষেত্রফল A is equals to 4π r square বা 4π into 30 সেমি স্কয়ার। গোলকের আধানের তলমাত্রিক ঘনত্ব, গোলকের আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা, তলমাত্রিক ঘনত্ব সিগমা ইকুয়ালস টু 2/π স্ট্যাট কুলম্ব পার সেমি স্কয়ার। আধানের পরিমাণ কত? সুতরাং নির্ণেয় আহিত তড়িৎ আধানের পরিমাণ, তড়িৎ আধানের মান কত হবে আমরা কি জানি, সিগমা ইকুয়ালস টু Q/4π r স্কয়ার বা Q ইকুয়ালস টু 4π r স্কয়ার ইন্টু সিগমা। If we put the value from previous information, then we get কি পাবো আমরা, Q equals to 4π into 30 into 30 into 2/π জাস্ট স্ট্যাট কুলম্ব, কারণ সেমি স্কয়ার ইন্টু সেমি স্কয়ার কেটে যাবে, 1/, সেমি স্কয়ার আর এমনি সেমি স্কয়ার কেটে যাবে। তাহলে π আউট, তাহলে পড়ে থাকলো 4 দুগুণ 8, 3 3 9, 900 স্ট্যাট কুলম্ব, 8 লং 72, 7200 স্ট্যাট কুলম্ব, 7200 স্ট্যাট কুলম্ব। এভাবে সলভ করতে হবে। ঠিক একই রকমভাবে আমরা, ঠিক অনুরূপভাবে আমরা আরেকটি ম্যাথামেটিক্স দেখছি। এখানে বলা আছে যে কোনো একটি বস্তুর তলের ক্ষেত্রফল 25 সেমি স্কয়ার এবং ওই বস্তুর আধানের তলমাত্রিক ঘনত্বের মান 5 স্ট্যাট কুলম্ব পার সেমি স্কয়ার। তাহলে বলেছে যে ওর মোট আধানের মান কত, ঠিক আগের অঙ্কটার মতোই। এর আগের অঙ্কটাতে ছিল ব্যাসার্ধ দেওয়া ছিল, সেখান থেকে আমরা ক্ষেত্রফল বের করেছিলাম এবং আধানের তলমাত্রিক ঘনত্ব তো তোমার 2/π স্ট্যাট কুলম্ব পার সেমি স্কয়ার বলাই ছিল এবং সেখান থেকে আমরা কিউ এর মান বের করেছি। ঠিক সেম ম্যাথামেটিক্স এটাই, এখানে ক্ষেত্রফলের মান ডিরেক্টলি বলা আছে। এখানে দেওয়া আছে
এখানে দেওয়া আছে কি দেওয়া আছে, হেয়ার গিভেন দ্যাট বস্তুর তলের ক্ষেত্রফল A is equals to 25 সেমি স্কোয়ার। বস্তুর আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা ইকুয়ালস টু 5 স্ট্যাট কুলম পার সেমি স্কোয়ার। সুতরাং নির্ণেয় বস্তুতে মোট আধানের মান আমরা কি জানি, আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা ইকুয়ালস টু কিউ বাই এ, বা আমরা লিখতে পারি কিউ ইকুয়ালস টু সিগমা এ। তো সিগমা মিনস 5 and A means 25, that means 125 stat coulomb. This is the answer of the mathematics. For an object, its surface area 25 centimeter and the surface charge density 5 stat coulomb per cm square, find the total charge of the object. Here given that the surface area A equal to 25 semi square, the surface charge density sigma equals to 5 stat coulomb per semi square, so the required total charge of the system of the object can be written as Q equals to 125 stat coulomb. তো ঠিক একই রকম ভাবে প্রবলেম 3 নম্বর একটা আমরা প্রবলেম দেখছি। এখানে বলা আছে 4 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি গোলককে 182 ESU তড়িৎ আধান দিলে এর আধানের তলমাত্রিক ঘনত্ব কত হবে? If the radius of a sphere is 4 centimeter and if we immersed or if we give 182 ESU of charge, then find the surface charge density. তো এখানে কি দেওয়া আছে, আমরা এটাকে সলিউশন করলে লিখতে পারি সলিউশন। এখানে দেওয়া আছে কি দেওয়া রয়েছে, গোলকের ব্যাসার্ধ, প্রথমত হচ্ছে গিয়ে গোলকের ব্যাসার্ধ স্মল আর ইকুয়ালস টু 4 সেন্টিমিটার। তারপর হচ্ছে গিয়ে গোলকের ক্ষেত্রফল মিন্স পৃষ্ঠতলের ক্ষেত্রফল, A is equals to 4 pi r square semi square, that means 4 pi into 4 semi square, that means 64 পাই সেমি স্কোয়ার। আচ্ছা, আর কি দেওয়া আছে, গোলকের আধান Q equals to 182 ESU চার্জ। আচ্ছা, সুতরাং আধানের তলমাত্রিক ঘনত্ব, সুতরাং নির্ণেয়
নির্ণেয় আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা ইজ ইকুয়ালস টু কিউ বাই এ means 4 pi r square. If we put the value from previous information, then we get 182 by 4 pi into 4 into 4. That means এত স্টার্ট করলাম by semi square. So we can write sigma equals to 182 divided by 64 pi 0.9 স্টার্ট কুলম পার সেমি স্কোয়ার। ঠিক একই রকমভাবে আমরা প্রবলেম নাম্বার 4 দেখব। তাহলে এখানে বলা আছে 4 নম্বর প্রবলেমে দুটি 4 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আধান সমান, তাহলে তাদের আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত? দেখো, আমরা যদি একটা গোলককে বলি এ গোলক, একটা গোলককে বলি বি গোলক, তাহলে এ গোলক এবং বি গোলকের যে আধানের পরিমাণ সেটা কিন্তু সমান, মানে কিউ অফ এ কিউ অফ বি ইকুয়ালস টু ইকুয়াল। বাট এ গোলকের ব্যাসার্ধ বি গোলকের ব্যাসার্ধ আলাদা আলাদা। এ গোলকের ব্যাসার্ধ যা আছে বি গোলকের ব্যাসার্ধ তার দ্বিগুণ, মানে 4 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার। তাহলে তাদের আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত হবে সেটা চেয়েছে। চলো আমরা বলতে পারি এখানে কি করতে পারি, সলিউশন বা সমাধান আমরা এখানে লিখতে পারি যে প্রথম গোলকের ব্যাসার্ধ R1 ইকুয়ালস টু 4 সেন্টিমিটার, প্রথম গোলকের আধান Q1 ইকুয়ালস টু কিউ স্ট্যাট কুলম, প্রথম গোলকের আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা 1 ইকুয়ালস টু Q1 বাই 4 পাই R1 স্কোয়ার, বা আমরা বলতে পারি Q বাই 4 পাই ইন্টু 4 ইন্টু 4 এত স্টার্ট করলাম পার সেমি স্কোয়ার। আবার দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ R2 ইকুয়ালস টু 8 সেন্টিমিটার, R2 ইকুয়ালস টু 8 সেন্টিমিটার। দ্বিতীয় গোলকের আধান Q2 ইকুয়ালস টু কিউ স্টার্ট করলাম, দ্বিতীয় গোলকের আধানের তলমাত্রিক ঘনত্ব sigma 2 equals to Q2 by 4 pi R2 স্কোয়ার।
বা এটা আমরা বলতে পারি কিউ বাই 4 পাই ইন্টু 8 স্ট্যাট কুলম পার সেমি স্কোয়ার। সুতরাং নির্ণেয় আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত সিগমা 1 বাই সিগমা 2 ইকুয়ালস টু Q1 বাই 4 পাই R1 স্কোয়ার Q2 বাই 4 পাই R2 স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি Q1 বাই Q2 4 পাই R2 স্কোয়ার বাই 4 পাই R1 স্কোয়ার। Q বাই Q দুটো আধানের পরিমাণ সমান 4 পাই আউট R2 বাই R1 তার হোল স্কোয়ার, এটাও আউট। তাহলে পড়ে থাকলো 8 বাই 4 তার হোল স্কোয়ার, 2 বাই 1 তার হোল স্কোয়ার, 4 বাই 1, that means 4:1. This is the answer of the mathematics. Sigma 1 is to sigma 2, 4:1. এটি হচ্ছে দুটি গোলকের আধানের তলমাত্রিক ঘনত্ব। আমরা শর্টলি করতে পারতাম, পুরো ঠিকঠাকভাবে বিষয়টাকে আমরা করলাম। আচ্ছা, পরবর্তী ম্যাথামেটিক্সে আমরা যেটা দেখব, তাহলে আমরা যে ম্যাথামেটিক্সটি দেখছি এবার 5 নম্বরে, এখানে বলা আছে একটি গোলকের ব্যাস 2 সেন্টিমিটার, গোলকটি ফাঁপা এবং পরিবাহী। অবশ্যই পরিবাহী না হলে তো আধানের তলমাত্রিক ঘনত্ব হিসাব করা যাবে না। আর ফাঁপা মানে তার বাইরের পৃষ্ঠে আধান থাকবে, ভেতরের পৃষ্ঠে কোনো আধান থাকবে না। গোলকটিতে যদি 6.16 স্ট্যাট কুলম আধান দেওয়া হয়, তাহলে ওর বাহিরে ও ভেতরের পৃষ্ঠে আধানের তলমাত্রিক ঘনত্ব কত? চলো আমরা দেখছি। প্রথম ক্ষেত্রে গোলকের ব্যাসার্ধ the radius of a sphere r equals to ব্যাস by 2, that means 2 by 2, that means 1 সেন্টিমিটার। গোলকের ক্ষেত্রফল A is equals to 4 pi r square, that means just 4 pi semi square, 1 square into 1 square, that means 1 into 1 1 semi square, 4 pi semi square। গোলকের আধান আচ্ছা, গোলকের বাহিরের পৃষ্ঠে আধান যে পরিমাণ আধান দেওয়া হলো সবটাই বাহিরের পৃষ্ঠে থাকবে। সেটা কত? Q equals to 6.16 স্ট্যাট কুলম। সুতরাং নির্ণেয় গোলকের বাহিরের পৃষ্ঠে আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা ইকুয়ালস টু Q বাই 4 পাই r স্কোয়ার।
বা এখানে আমরা লিখতে পারি কিউ মিনস 6.16 বাই জাস্ট 4 পাই এত স্টার্ট কুলম্ব পার সেমি স্কোয়ার, বা সিগমা ইকুয়ালস আমরা কত পেলাম, সিগমা ইজ ইকুয়ালস টু আমরা পেলাম 6.16 আপয়েন্ট 4 পাই 0.49 স্টার্ট কুলম্ব পার সেমি স্কোয়ার। আবার দ্বিতীয় ক্ষেত্রে গোলকের ব্যাসার্ধ সব কিছু সমান, দ্বিতীয় ক্ষেত্রে ঠিক আছে, গোলকের ব্যাসার্ধ আর ইকুয়ালস টু 1 সেমি, পৃষ্ঠতলের ক্ষেত্রফল এ ইকুয়ালস টু 4 পাই সেমি স্কোয়ার, এবং ভেতরের পৃষ্ঠে আধান গোলকের ভেতরের পৃষ্ঠের আধান কিউ ইকুয়ালস টু 0 স্টার্ট কুলম্ব, বিকজ কারণ হচ্ছে গিয়ে ভেতরের পৃষ্ঠে কোনো আধান থাকে না, ফাঁপা মানে গোলীয় পরিবাহীর বাইরে পৃষ্ঠে আধান অবস্থান করে, সুতরাং আধানের তলমাত্রিক ঘনত্ব, সুতরাং নির্ণেয় ভেতরের পৃষ্ঠে আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা 2 ইকুয়ালস টু কিউ বাই 4 পাই আর স্কোয়ার 0 বাই 4 পাই, দ্যাট মিনস 0 স্টার্ট কুলম্ব পার সেমি স্কোয়ার। ঠিক এইভাবে সলভ করতে হবে। তো আমরা পরবর্তী ম্যাথামেটিক্সটা আমরা যেটা দেখব, তাহলে প্রবলেম 6 যেটা বলা আছে 4 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এবং একই আধানে আহিত 64টি জলবিন্দু সংযুক্ত হয়ে একটি বড় জলবিন্দু উৎপন্ন করে, তাহলে উভয় ক্ষেত্রের আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত? এই কোশ্চেনটা বেশ ভালো, বোর্ড এক্সামে আসে। ঠিক আছে, ঠিক এরকম টাইপসের কোশ্চেন পরীক্ষা আসে। তাহলে আমরা এখানে কি করতে পারি, আমরা বলতে পারি যে ধরি দু ক্ষেত্র আছে, একটা ছোট জলবিন্দু একটা বড় জলবিন্দু। তাহলে প্রথম ক্ষেত্রে প্রতিটি ছোট জলবিন্দুর ব্যাসার্ধ আর ইকুয়ালস টু 4 মিলিমিটার। সবগুলোকে আমরা সিজিএসএ করি। 4 মিলিমিটার মিনস 0.4 সেমি। আচ্ছা, ধরি প্রতিটি ছোট জলবিন্দুর আধান স্মল কিউ, আধান ইকুয়াল টু স্মল কিউ স্টার্ট কুলম্ব। সুতরাং প্রতিটি ছোট জলবিন্দুর আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা 1 ইকুয়ালস টু কিউ বাই 4 পাই R1 স্কোয়ার। দ্যাট মিনস এটাই।
আবার দ্বিতীয় ক্ষেত্রে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে ব্যাসার্ধ আমাদের জানা নেই, ব্যাসার্ধ না বের করতে পারলে ক্ষেত্রফল বের করতে পারবো না, আর ক্ষেত্রফল না বের করতে পারলে আমরা আধানের তলমাত্রিক ঘনত্ব পাবো না। কিন্তু একটা জিনিস তুমি ভালো করে বোঝার চেষ্টা করো, এটা ধরনের একটা ছোট ছোট জলবিন্দু, এই ছোট ছোট জলবিন্দুর ব্যাসার্ধ আর এবং ছোট ছোট জলবিন্দুর আয়তন ভি, এরকম 64 এখানে জলবিন্দু যুক্ত হয়ে একটা বড় জলবিন্দু গঠন করে, যে বড় জলবিন্দুর আয়তন ক্যাপিটাল ভি এবং ব্যাসার্ধ ক্যাপিটাল আর। তাহলে আমরা প্রথমে তো আয়তনের সাপেক্ষে, কারণ 64টি জলবিন্দু যুক্ত হয়েই একটা বড় জলবিন্দু গঠন করে, তাহলে ছোট জলবিন্দু এবং বড় জলবিন্দুর মধ্যে আয়তনের সাহায্যে, মানে আয়তনের সম্পর্ক থেকে আমরা ব্যাসার্ধটাকে বের করব। তারপরে আমরা দেখব, তার আগে ধরি বড় জলবিন্দুর ব্যাসার্ধ ইকুয়ালস টু ক্যাপিটাল আর। সুতরাং আমরা কি বলতে পারি, বড় জলবিন্দুর আয়তন ক্যাপিটাল ভি এবং এরকম 64খানা ছোট ছোট জলবিন্দু যাদের প্রত্যেকের আয়তন স্মল ভি যুক্ত হয়ে একটা বড় জলবিন্দু গঠন করে। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, সেক্ষেত্রে আমরা বলতে পারি, বা বড় জলবিন্দু যেহেতু ব্যাসার্ধ আর, তাহলে আয়তন কী হবে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব ইকুয়ালস টু 64 ইন্টু ছোটো জলবিন্দুর আয়তন কত 4/3 পাই স্মল আর কিউব। আচ্ছা, তাহলে এখান থেকে 4/3 পাই কেটে গেল, তাহলে পড়ে থাকলো ক্যাপিটাল আর কিউব ইকুয়ালস টু 64 ইন্টু স্মল আর কিউব, বা আমরা লিখতে পারি ক্যাপিটাল আর কিউব ইকুয়ালস টু 4 স্মল আর তার হোল কিউব। সুতরাং ক্যাপিটাল আর ইকুয়ালস টু 4 স্মল আর, বা স্মল আরের মান কত 4, তার মানে 4 ইন্টু 0.4, দ্যাট মিনস 1.6 সেমি বড় জলবিন্দুর ব্যাসার্ধ। বড় জলবিন্দুর বিন্দুর আধান কত, ক্যাপিটাল কিউ সমান কি 64 ইন্টু স্মল কিউ। কারণ এরকম 64টা এক একটা জলবিন্দুর ছোট ছোট প্রত্যেকটা জলবিন্দুর আধান কত স্মল কিউ স্টার্ট করলাম, তাহলে 64টা মিলে মোট কত হবে 64 স্টার্ট করলাম, যেটা কি বড় জলবিন্দুর আধান। সুতরাং বড় জলবিন্দুর আধানের তলমাত্রিক ঘনত্ব, আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা 2 ইকুয়ালস টু ক্যাপিটাল কিউ বাই 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার। সুতরাং নির্ণেয় আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত আমরা এটা লিখব। ধরুন আমরা এখন উপরে লিখলি, এটাকে আমরা মিটিয়ে দিয়ে আমরা এখানে লিখছি। সুতরাং নির্ণেয় আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত কি লিখবো আমরা এখানে, বড়টা বাই ছোটটা, বড় জলবিন্দুর ঘনত্ব তলমাত্রিক ঘনত্ব বাই ছোট। আমরা এখানে কি লিখব, ক্যাপিটাল কিউ বাই 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার, স্মল কিউ বাই 4 পাই স্মল আর স্কোয়ার। তার আমরা লিখতে পারি ক্যাপিটাল কিউ বাই স্মল কিউ জাস্ট স্মল আর বাই ক্যাপিটাল আর তার হোল স্কোয়ার, কারণ 4 পাই কেটে গেল। তাহলে এখান থেকে আমি লিখতে পারি
ক্যাপিটাল কিউ সমান কি 64 স্মল কিউ বাই স্মল কিউ, স্মল আর বাই ক্যাপিটাল আর সমান কত 4 স্মল আর তার হোল স্কোয়ার। তাহলে স্মল কিউ আউট, স্মল আর আউট, তাহলে পড়ে থাকলো 64/1 1/16। তার মানে এটা কত আসলো, তার মানে আমরা বলতে পারি সিগমা 2 is to sigma 1 equals to 4:1। এটা হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত, এটা কত 4/1। তো এই হচ্ছে তোমাদের ম্যাথামেটিক্স। তো এর পরবর্তী যে ম্যাথামেটিক্সটা আমরা করব সেটা হলো যে তাহলে কোশ্চেন নাম্বার 7-এ যেটা বলা আছে যে একটি বস্তুর তলের ক্ষেত্রফল 10 সেন্টিমিটার স্কোয়ার এবং আধানের তলমাত্রিক ঘনত্ব 0.4 স্ট্যাট কুলম্ব পার সেমি স্কোয়ার। তাহলে এর মোট আধান কত? সব থেকে সোজা অঙ্ক, এর আগে আমরা এরকম অঙ্ক করেছিলাম। তাহলে আমরা কি লিখতে পারি যে বস্তুর তলের ক্ষেত্রফল বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল A is equals to 10 সেমি স্কোয়ার। বস্তুর আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা ইকুয়ালস টু 0.4 স্ট্যাট কুলম্ব পার সেমি স্কোয়ার। সুতরাং নির্ণেয় বস্তুর মোট আধান আমরা কি জানি, সিগমা ইকুয়ালস টু কিউ বাই এ বা কিউ ইকুয়ালস টু সিগমা এ 0.4 ইন্টু 10 জাস্ট 4 স্টার্ট করলাম। ঠিক একই রকমভাবে আমরা এখানে বলা আছে 8 নম্বর কোশ্চেনে যে 1 মিটার ব্যাসার্ধের একটি অন্তরিত পরিবাহী গোলককে যদি 8 পাই কুলম্ব ধনাত্মক আধানে আহিত করা হয় তাহলে এসআই এককে এর পৃষ্ঠের সর্বত্র আধানের তলমাত্রিক ঘনত্বের একক ঘনত্ব কত হবে। তো খুব সিম্পল বিষয়, এখানে সব দেওয়া আছে যে গোলকের ব্যাসার্ধ আর ইজ ইকুয়ালস টু 1 মিটার, গোলকের ক্ষেত্রফল A is equals to 4 pi r square, that means just 4 pi into 1 meter square, that means just 4 pi meter square। গোলকের আধান Q equals to 8 pi কুলম্ব। সুতরাং নির্ণেয় আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা ইকুয়ালস টু কিউ বাই এ, দ্যাট মিন্স 8 pi by 4 pi, A means 4 pi, so only for 2 স্ট্যাট কুলম্ব পার সেমি স্কোয়ার। তো এরপরে আমরা যেটা করব, তাহলে আমরা এবার যে কোশ্চেনটা দেখছি 9 নম্বর কোশ্চেন, এই কোশ্চেনটা বেশ ভালো। একটি 4 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট ও 64 পাই মাইক্রোকুলম্ব আধানযুক্ত 27টি জলবিন্দু যুক্ত হয়ে একটি বড় জলবিন্দু উৎপন্ন করে এবং বড় জলবিন্দু আধানের তলমাত্রিক ঘনত্ব যদি n কুলম্ব পার মিটার স্কোয়ার হয় তাহলে n এর মান কত। ইতিমধ্যে আমরা এই টপিকটুকুর উপর একটা ম্যাথামেটিক্স আমরা করেছিলাম, কিন্তু এখানে একটু আলাদা। তো অঙ্কটা বেশ ভালো। তো চলো আমরা অঙ্কটা করে ধরি
ধরি প্রতিটি ছোট জলবিন্দুর ব্যাসার্ধ ছোট জলবিন্দুর ব্যাসার্ধ ইকুয়ালস টু স্মল আর। ব্যাসার্ধ দেওয়া আছে কত, স্মল আর ইকুয়ালস টু 4 মিলিমিটার, ইকুয়ালস টু 4 × 10⁻³ মিটার। কেন? এখানে আধানের তলমাত্রিক ঘনত্ব কুলম্ব পার মিটার স্কোয়ার এককে রয়েছে, অর্থাৎ এসআইতে, এবং আধানটা 64 পাই মাইক্রো কুলম্ব, মানে কুলম্ব এককে, এটাই এসআই এককে রয়েছে, তাই আমরা এটাকে এসআইতে কনভার্ট করলাম। প্রতিটি ছোট জলবিন্দুর আধান কত? প্রত্যেকটা ছোট জলবিন্দুর আয়তন হচ্ছে তোমার স্মল কিউ ইকুয়ালস টু 64 পাই মাইক্রো কুলম্ব। দ্যাট মিনস 64 পাই ইন্টু 10⁻⁻6 কুলম্ব। প্রতিটি বড় জলবিন্দুর আধান ক্যাপিটাল কিউ হলে 27টি জলবিন্দুর মোট আধান হবে তোমার 27 স্মল কিউ। সো 27 × 64 পাই × 10⁻⁻6 এত কুলম্ব। প্রতিটি বড় জলবিন্দুর ব্যাসার্ধ ইকুয়ালস টু ক্যাপিটাল আর মিটার। আমাদের ক্যাপিটাল আরটা বের করতে হবে। অ্যাকর্ডিং টু কোশ্চেন, প্রশ্নানুসারে এখানে বলেছে যে 27টি জলবিন্দু যুক্ত হয়ে একটি জলবিন্দু গঠিত হয়, তাহলে সেই একটি জলবিন্দুর মোট আধান ইকুয়ালস টু 27টি জলবিন্দুর মোট আধান। তাহলে একের ছোটো ছোটো জলবিন্দুর আয়তন স্মল, মোট আয়তন হচ্ছে তোমার ক্যাপিটাল ভি, আর যে স্মল প্রত্যেকটা জলবিন্দুর আয়তন কত, স্মল ভি। বা আমরা কি লিখতে পারি, 4/3 পাই ক্যাপিটাল আর কিউব ইকুয়ালস টু 27 × 4/3 পাই স্মল আর কিউব। So 4/3 পাই 4/3 পাই cancel out from both sides. Then we can write capital R cube equals to 27 small r cube, বা capital R cube equals to 3 small r তার হোল কিউব, বা capital R equals to 3 small r. So 3 × 4 × 10⁻³ এত মিটার। এটা প্রশ্নানুসারে নয়, যেহেতু শর্তে, এটাকে আমরা শর্তে বলতে পারি। সুতরাং প্রশ্নানুসারে বড় জলবিন্দুর আধান তলমাত্রিক ঘনত্ব কত, সিগমা। সিগমার মান কত, n। আবার আমরা কি জানি, আচ্ছা সিগমা সমান সমান কি জানি আমরা, ক্যাপিটাল কিউ বাই 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার। এখানে সিগমার মান কত দেওয়া আছে, আধানের তলমাত্রিক ঘনত্ব জাস্ট n দেওয়া আছে, তাহলে n এর মান ওরা চেয়েছে n ইকুয়ালস টু কিউ ক্যাপিটাল কিউ কত, 27টি স্মল কিউ। তাহলে 27টি স্মল কিউয়ের মান কত, 64 পাই × 10⁻⁻6 বাই 4 পাই × 3 × 4, আচ্ছা 3 × 4 = 12। এটাকে আমরা কাজ করতে পারি, এটাকে আমরা লিখতে পারি 12 10⁻³ মিটার। তাহলে 12 × 10⁻³ তার হোল স্কোয়ার। আচ্ছা এটাকে আমরা যদি সমাধান করি তাহলে কি পাবো, এটাকে সমাধান করে আমরা লিখতে পারি এখান থেকে
পাই পাই আউট, 400 রং 64, এখান থেকে আমরা 16 পাবো, 16। আচ্ছা, তাহলে উপরে কি থাকলো, উপরে পরে থাকলো 27 ইন্টু 10⁻⁻6 ইন্টু 16, আর নিচে কী পড়ে থাকলো 144, 12 12 144 ইন্টু 10⁻⁻6, তাহলে 10⁻⁻6 10⁻⁻6 আউট, তাহলে পড়ে থাকলো তোমার হচ্ছে 27 ইন্টু 16/144, তাহলে 16144 মানে 9 3, তাহলে কত আসলো, n এর মান 3। সো দ্য ভ্যালু অফ n ইজ ইকুয়ালস টু 3। দিস ইজ দ্য আনসার অফ দ্য ম্যাথামেটিক্স। তো যাই হোক, তোমরা এই ম্যাথগুলো সলভ করলে আশা করি আধানের তলমাত্রিক ঘনত্ব থেকে আর কোনো ম্যাথ করতে হবে না। বোর্ডে এক্সামে যাই প্রশ্ন আসুক, আশা করি তোমরা সবগুলো সলভ করতে পারবে। তো আমি তোমাদের আবার একবার লাস্ট বলছি, তোমরা অবশ্যই এবং অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে তোমরা আমার পরিবারের সঙ্গে যুক্ত হও। আমরা একই পরিবারে সবাই এগিয়ে যাব, কারণ তোমরা আমাকে বলবে আমার কোথায় সমস্যা হচ্ছে, তোমাদের কি সমস্যা হচ্ছে, সেই সমস্ত সমস্যাগুলো সমাধান আমরা করব। এটাই আমাদের মানে চাওয়া। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।